গরমে আমাদের গ্রামে এই বুড়ো বট গাছটা ছিল বলে রক্ষে। আরামে একটু বসে তাও গল্প করা যাচ্ছে। এই গরমে বট গাছের নিচে না বসে আম গাছের নিচে বসলে ভালো হতো না রে? হতো মানে? কাঁচা আম নুন লঙ্কা দিয়ে মেখে খেতে খেতে গল্প। ইস, জিভে জল চলে আসছে রে। গরমকালটা আমার মোটেও ভালো লাগে না, গায়ে শুধু ঘামাচি হয়। আমার প্রিয় বর্ষাকাল। তা তো হবেই, সারাদিন যে বৃষ্টিতে ভিজতে পারো। লরেন্স দাদা, ভুবন মিত্রের আম গাছের খবর কি গো? আমি বলছি গত বছরের থেকেও এবছর বেশি আম ধরেছে। গাছগুলোতে পাতা কম আর আম বেশি। তাহলে আবার একটা অভিযান হয়ে যাক, কি বলিস গাব্বু? আর কিছুদিন পর আমগুলো আগে একটু পাকুক। সব সময় শুধু খাই খাই খাই। দেখেছিস ফুটু, কে বলল আমাদের গাব্বুর মাথায় বুদ্ধি নেই? এই যে বাচ্চারা, আমি কোন গায়ে এসে পড়লুম বলো তো? ফুলপাহাড়ি গ্রাম। তা আপনাকে তো এর আগে আমাদের গ্রামে কখনো দেখিনি। তা দেখবে কেমন করে? এ গায়ে আমি থাকলে তো দেখবে। আপনি কোথা থেকে এসেছেন? নাম কি আপনার? এসেছেনই বা কেন? এই সেই যখন পড়েছি তখন নয় বসি, আর বসেই যখন পড়েছি তখন বলি। আমার নাম হলো শ্রীযুক্ত কাঁঠাল চন্দ্র কাশি, সংক্ষেপে কাকা। কাঁঠাল চন্দ্র কাচি? কাঁঠাল আবার কারো নাম হয় নাকি? সেইটাই তো বলছি রে ভাইয়া। আমার বাপ মা আমারে ভালোবেসে নাম দিয়েছিল রাখাল। স্কুলে একবার নিজের নামের বানান ভুল কইরে লিখে বসলুম কাঁঠাল, ব্যাস সেই থেকে আমি কাঁঠালি হয়ে গেলুম। কাঁঠাল কাশি, সংক্ষেপে কাকা। ইরি গুরু, হেব্বি তো। তা কাঁঠাল কাকা তুমি, মানে আপনি থাকেন কোথায়? এই দেখো, তোমরা আমার হাঁটুর বয়সী, আমারে তুমি কইরেই বলতে পারো। আমার কোনো ঘর নেই, দেশ বিদেশে ঘুরে বেড়াই, আজব আজব সব শহর নগর লোকজন দেখি, আনন্দ পাই। যেখানে ভালো লাগে দুদিন থাকি, তারপর আবার অন্য কোথাও চলে যাই। দারুণ মজার ব্যাপার তো। এই এই কে বলল রে কথাটা? আমি বলছিলাম যে এই যে দারুণ মজার ব্যাপার। মজা ভাবলে মজা, আবার সোজা ভাবলে সোজা। এই ফুলপাহাড়িতে আসবার আগে কাকা তুমি কোথায় ছিলে? সে ভারী আজব এক নগরে, কলকাতা তার নাম। কলকাতা? কলকাতা? সে তো অনেক বড় শহর শুনেছি। বাপরে বাপ, বাপরে বাপ, শহর বলে শহর! আমি তো দুদিনেই একেবারে নাজেহাল হয়ে গেছি। আপনার এই ঝোলায় কি কি আছে গো কাঁঠাল কাকা? এখন পর্যন্ত যত শহরে নগরে গায়েগঞ্জে ঘুরে বেরিয়েছি, সেই সব জায়গার একটা করে জিনিস। তাই বুঝি? কই দেখি 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 কেমন সেসব জিনিস। এই এই দেখো, এই একবার বালুচিস্তানের মরুভূমিতে ডাকাতের খপ্পরে পড়েছিলাম, বুঝছো? ওদের কাছ থেকে পেয়েছিলাম ভোজালি, জীবনেও মরিচা পড়বে না। আর এই যে দেখো কলকাতার সিনে জুতো। উফ, দারুণ তো। এই দেখো ভাইয়া, এই 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 দেখো, এই যে হিজলগঞ্জের চকমকি পাথর, ঠুইকলেই আগুন বের হয়। আর এই দেখো, এই এই দেখো হোগলা গ্রামের ধানি লঙ্কা, এই একটা কামড় দিলেই না পাক্কা 1 বছর ঝাল লাগে। বাপরে বাপ, বাপরে বাপ, শহর বলে শহর! আমি তো দুদিনেই একেবারে নাজে। গাব্বু, লরেন্স দাদা, সাপ! গাব্বুকে সাপে কেটেছে। কাল নাগিনি! হাসপাতাল, হাসপাতাল! গাব্বুকে এক্ষুনি হাসপাতাল নিয়ে যেতে হবে। দাঁড়াও, দাঁড়াও। হাসপাতাল কত দূরে? গাড়ি কোথায় পাবো এখন? পিপাই, ছক্কুটাকে খবর দে, বাইক নিয়ে আসতে বল। এক্ষুনি যাচ্ছি। তোমরা নিয়ে চলো আমায়। ভগবান, এ কি করলে তুমি? গাব্বুকে ভালো করে দাও ভগবান। ভুতুরে, এখন কি হবে? মন শক্ত কর রানী, সব ঠিক হয়ে যাবে। ছক্কু দাও, আসছে না। উফ,
আমার এমন ছেলেটার কি হলো? লরেন্স দাদা ওঠো, এইভাবে ভেঙে পড়লে চলবে না আমাদের। গাব্বুর কিচ্ছুটি হবে না, তুমি দেখো। ভুতুরে, তুই কিছু একটা কর না রে, কোনো একটা ম্যাজিক, কোনো একটা কিছু। তুই তো সব পারিস। গাব্বুকে তুই ম্যাজিক করে ভালো করে দে না রে। রানী রে, ম্যাজিক করে মানুষদের ভালো করা যায় না রে, এর জন্য প্রয়োজন ওষুধের, চিকিৎসার। গাব্বুকে ডাক্তাররা তো দেখছে, দেখবি ও একদম সুস্থ হয়ে যাবে। আমাদের গাব্বুর কিচ্ছুটি হবে না। গাব্বু কোথায়? গাব্বুর এমন হলো কি করে? ডাক্তার, ডাক্তার এমার্জেন্সিতে নিয়ে গেছে, ওর জ্ঞান ফিরছে না বই দাদু। ভগবানকে ডাক রানীমা, ভগবানকে ডাক, সব ঠিক হয়ে যাবে। বই দাদু, তুমি তো এত বই পড়ো, তুমি বলো না কি করলে গাব্বু ঠিক হয়ে যাবে। বলো না বই দাদু। আমি না রে, আমি না, ডাক্তার বাবুরাই পারবেন ওকে ঠিক করতে। আমি একটু ডাক্তার বাবুদের সঙ্গে কথা বলে আসি। যত টাকা লাগে আমি দেব, ওকে ভালো করতেই হবে, বুঝলি? ওই চক্ষু ফিরছে না কেন? ডাক্তারবাবু যে ওষুধটা চাইছে এখনো আসছে না কেন? ইঞ্জেকশনটা পেলাম না, কোথাও নেই। সব ওষুধের দোকান দেখেছি, সবাই বলছে ওই ইঞ্জেকশন একমাত্র কলকাতায় পাওয়া যাবে। এবার কি হবে? আমি কলকাতা শহর চিনি, আমারে ভাই তুমি নিয়ে চলো এক্ষুনি। চলুন চলুন চলুন, এক্ষুনি স্টার্ট দিই আমরা। খুব ভালো। কিন্তু কিন্তু কি ছকুদা? বাইকে পেট্রোল শেষ হয়ে আসছে, এত দূর যাব কি করে? কি বিপদ, এবার কি হবে? আমি ম্যাজিক ভূতু, ম্যাজিক, আমি ম্যাজিক ভূতু। ওকে, চলুন চলুন, হয়ে গেছে হয়ে গেছে, যাওয়া যাবে যাওয়া যাবে। চলো ভাই, যা থাকে কপালে। ভগবান, ইঞ্জেকশনটা যেন পাওয়া যায়। এ কি, কাঁঠাল কাকা আবার ফিরে আসছে যে? সন্তরা, হঠাৎ আমার একটা জিনিসের কথা মনে হয়ে গেল। কি জিনিস? এই দেখ, এইটা হলো গিয়ে এক আশ্চর্য চাবি। আমারে এক সাধু বাবা এই চাবিটা দিয়েছিল। এই গায়ের পাশ দিয়ে যে নদীটা গেছে, সেই নদী ধরে যদি যাওয়া যায় তবে একটা দ্বীপ আছে, লাল গম্বুজ দ্বীপ। কিন্তু এসব কথা তুমি এখন বলছো কেন? কারণ আছে, মন দিয়ে সন্তরা। ওই লাল গম্বুজ দ্বীপে আছে লাল রঙের বিশাল উঁচু এক গম্বুজ। সেই গম্বুজের উপরে আছে একটা ঘর, সেই ঘরে আছে অনেক লোহার সিন্দুক। সেই সিন্দুকগুলোর মধ্যে একটা সিন্দুকের চাবি হলো এটা। কিন্তু কি আছে ওই সিন্দুকের মধ্যে? মানুষে বাঁচিয়ে তোলার ওষুধ, মৃত সঞ্জীবনী গাছের শেকড়। সেই শেকড় যদি পাওয়া যায় তবে গাব্বু নিশ্চিতভাবে বেঁচে যায়। কারণ যে ওষুধ আমরা আনতে যাচ্ছি সেই কলকাতায়, সেই ওষুধে যে গাব্বু ভালো হবে এমন কথা ডাক্তাররাও তো নিশ্চিত করে বলতে পারছেন না। দিন চাবিটা, আমরা গাব্বুর জন্য সেই শেকড় নিয়ে আসবো। কিন্তু সে তো ভারী শক্ত কাজ রে। কত দূরে সেই লাল গম্বুজ দ্বীপ, কত উঁচুতে সেই ঘর, ঘরে কত যে ছোট বড় সিন্দুক রয়েছে সেইটা তো জানি না। এ যে বড় সময় সাপেক্ষ রে। ডাক্তারদের 24 ঘন্টা সময় দিয়েছে, অলরেডি 4-5 ঘন্টা হয়ে গেছে। তাও আমরা চেষ্টা করব কাঁঠাল কাকা। দিন চাবিটা দিন। এই নে। তোরা সত্যি গাব্বুর বন্ধু রে। কাকা আসুন, দেরি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ, যা তোরা যা, ওদিকে চেষ্টা কর, আমি এদিকটা দেখছি। ভূতু, আমরা পারবো না? পঞ্চপাণ্ডব সব পারে। এক্ষুনি বেরিয়ে পড়ি, চল। না, তুই এই হাসপাতালেই থাক। রানী, তুই বাড়িতে চলে যা। আমি আর লজেন্স দাদা লাল গম্বুজ দ্বীপে যাচ্ছি। তুই যা ভালো মনে করবি ভূতু, আমি শুধু গাব্বুকে ফিরে পেতে চাই। গাব্বু ভালো হবেই, সে যেভাবেই হোক। ভূতু, কাঁঠাল কাকা তো এই ফুলপাহাড়ির নদীরই কথা বলেছিল। হ্যাঁ, এই নদীর পথেই মিলবে ওই লাল গম্বুজ দ্বীপ। কিন্তু এতটা পথ আমরা সাঁতরে
যে যাবো কেমন করে? কত দূরে সেই লাল গম্বুজ দ্বীপ পাবো আমরা তো জানি না। বিপদের সময় আমাদের বুদ্ধি হারালে চলবে না লরেন্স দাদা। দেখো আমি কি করি। কুম্ভধর দাদু, কুম্ভধর দাদু, তুমি কি এখানে আছো? আমাদের যে বড় বিপদ। কোথায় তুমি? এ কি আমার নাতি নাতনিরা যে, তাই এতদিন পর মনে পড়লো তোদের এই কুম্ভধর দাদুকে। কুম্ভধর দাদু, আমি সব তোমায় বলছি। এখন শুধু তুমি আমাদের একটু নিয়ে চলো। লাল গম্বুজ দ্বীপের কথা আমিও শুনেছি রে। তাড়াতাড়ি চলো, জলদি জলদি প্লিজ। ডাক্তার গাব্বুকে 24 ঘন্টা সময় দিয়েছে মাত্র। অনেকটা সময় পার হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বয়স হয়েছে তো, তবে আমাকে যেতেই হবে। তাড়াতাড়ি করে আমাকে যেতেই হবে। আমার ওই গাব্বু নাতির জন্য আমার যেমন ভাবে হোক আমাকে পৌঁছতেই হবে লাল গম্বুজ দ্বীপ। উফ, আর কত দূরে গেলে পাবো ওই লাল গম্বুজ দ্বীপ? সে তো আমিও জানি না রে। পিপাইটাকে যদি একটু আনতাম খুব ভালো হতো। তখন কি আর মাথা ঠিক ছিল রে? তোরা তোদের দাদুর উপর ভরসা রাখ, আমি তোদের পৌঁছে দেবই। গাব্বুকে ঠিক করে দাও। ওই দেখ ভুতু! কুম্ভধর দাদু জলদি! আমরা ওই উপরে উঠবো কেমন করে? উঠতে আমাদের হবে লরেন্স দাদা। কাঁঠাল কাকার কথা মতো ঘরটা তো ওই গম্বুজটার মাথায়। আইডিয়া! লরেন্স দাদা চাবিটা দাও, আমি উঠছি উপরে, তুমি নিচে থাকো। এই নে চাবিটা। কিন্তু কিভাবে উঠবি তুই? এইভাবে হুসফুস ফুস লেমন জুস। আমি ম্যাজিক ভুতু। ইয়া! টিকটিকি, তাড়াতাড়ি নিয়ে চলো আমাকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সর্বনাশ! এই যে দেখছি সিন্ধুকের পাহাড়। সবকটা সিন্ধুকে চাবিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে গেলে তো রাত ভোর হয়ে যাবে। এদিকে তো 24 ঘন্টা শেষ হতে তো আর বেশিক্ষণ বাকি নেই। উফ উফ, এখন আমি কি করি কি করি, কি ম্যাজিক করি কি ম্যাজিক করি, এখন আমি কি করি?
গাব্বুর খুব বিপদ। তুই যেই সিন্ধুকের চাবি হোস না কেন, প্লিজ তুই সিন্ধুকটা খুলে দে, প্লিজ প্লিজ প্লিজ। এই তাহলে সেই মৃত সঞ্জীবনী শেকড়। লজেন্স দাদা, লজেন্স দাদা, আমি পেয়ে গেছি। ডাক্তার বাবু, গাব্বুর জ্ঞান ফিরেছে? ইনজেকশনটা দেওয়া হয়েছে, আরেকটা দিতে বলেছি, একটু সময় লাগবে, দেখুন কি হয়। এখন সবটাই ভগবানের হাতে, আমরা তো চেষ্টার কোনো ত্রুটি রাখছি না। ইনজেকশন দিয়েছে, কিন্তু এখনো যে গাব্বুর জ্ঞান ফিরছে না। আমি কোথায়? ও মাই গড! ডক্টর, ডক্টর! থ্যাংক গড, হি ইজ আউট অফ ডেঞ্জার নাও। ওর বিপদ কেটে গেছে। গাব্বু! কাঁঠাল কাকা, আমরা তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। তোমার জন্যই গাব্বুকে আমরা ফিরে পেলাম। আমার জন্যই কিনা সেটা তো বলা যাবে না ভাইয়া। ওই ইঞ্জেকশনটা যদি সঠিক সময়ে না আসতো, তাহলে এই ছোকরা যা জোরে বাইক চালায় না। তবে হ্যাঁ, বিপদের সময় তাড়াহুড়োয় আমি কিছু বলিনি। তবে ভাইয়া, এরপর থেকে যখনই বাইক চালাবে হেলমেট পরে চালি, নয়তো আরো বিপদে পড়বে এবং আমরাও পড়ব। চল এবার রানীকে খবরটা দেই আমরা। তবে কি জানিস ভাইয়া, আমি এত দেশ বিদেশে ঘুরেছি, এত আজব সব জিনিস দেখেছি, কিন্তু তোদের মতো মানুষ আমি দেখিনি রে। আমি ভাবতেই পারি না বন্ধুর জন্য যে এত কিছু করা যায়। দেখো, তুমি আবার আমাদের তোমার ঝোলায় করে নিয়ে যেও না। আমি আর কোথাও যাব না রে। আমি তোদের সাথে এই ফুল পাহাড়িতে থাকবো বলে মনে করেছি। তোরা সত্যি জগৎ সেরা, তোরা সব পারিস। পঞ্চ পাণ্ডব ইজ দ্য বেস্ট, আর পঞ্চ পাণ্ডবের দল সব পারে, তাই না?